চাকরির প্রধান উদ্দেশ্যগুলো জানো, কেন তোমরা চাকরি করবে সবার আগে সেটা জানো। দেখো, চাকরি করার প্রথম কারণ হচ্ছে অর্থ। অর্থ। তুমি যদি মাঠে ধান কাটার কাজ করো, সবার আগে তোমার অর্থ দেখবে তো, যে সেই কাজটা করে তুমি অর্থ কতটা পাবে। প্রতিদিন 400 টাকা ধরলাম, আমাদের ওদিককার যেটা হয়, এখানে কথা আমি জানি না মাস্টারমশাই, 400 ধরলাম। প্রতিদিন কি তুমি হাড় ভাঙা পরিশ্রম রোধে করতে পারবে? যেই পরিশ্রমটা তোমার বাবা করছে, যেই পরিশ্রমটা তোমার দাদা করছে, বাড়ির কেউ করছে, মা করছে, যে ধান সিদ্ধ মা করছে, যে বাড়ির কাজগুলো মা করছে, সেগুলো তুমি করতে পারবে? তুমি কি তোমার বাবা মার সন্তান হিসেবে চাইবে যে বাবা মা যে কষ্টটা করেছে তুমি সেই কষ্টটা করো এবং বাবা মার কষ্টটা লাঘব করতে না পারো? যদি সেই একই পেশা তুমি বেছে নাও, তাহলে 400 টাকা মাসে খুব বেশি হলে 8 থেকে 12,000 টাকা রোজগার করবে। কিভাবে ভালো রাখবে তোমার বাবা মাকে? যে বাবা মা নিজে না খেয়ে তোমার খাইয়েছে, যে মা নিজে শাড়ি না কিনে তোমার স্কুলের ইউনিফর্ম কিনে দিয়েছে, তার জন্য তোমাকে চাকরিটা করতে হবে। অতএব তোমার পরিবারের জন্য চাকরিটা করতে হবে। আই এম রাইট অর রং? রাইট? কে কে একমত আমার সঙ্গে? হাত তোলো। একমত? একমত তো? ওকে, হাত ডাউন, হ্যান্ড ডাউন। দেখো, দ্বিতীয় কারণ যেটা, যে কাজ এমন একটা হবে যে কাজটা শুধু অর্থ আসবে না, তাই তো চুরি ডাকাতি বদমাশি করা যেতে পারে। চুরি ডাকাতি বদমাশি তো কম টাকা হয় না কিন্তু, তাই না? বা অসৎ কোনো পথ, এক কথা বলি অসৎ কোনো পথে রোজগার করা, সেখানে সম্মান আছে কি? আছে কি? আছে? তোমার বলতে ভালো লাগবে তোমার হাজব্যান্ড আর অসৎ কাজ করে? তোমার বলতে ভালো লাগবে তুমি কি কাজ করো? তোমার সন্তানরা যখন স্কুলে যাবে এবং টিচাররা আমাদের মতো জিজ্ঞেস করবে তোর বাবা কি করে, সে কি বলবে? আমার বাবা মাস্তানি করে। পারবে না তো বলতে, লজ্জা লাগবে তার। তাই তুমি কি তোমার সন্তানের আদর্শ পিতা হতে চাও? তুমি কি তোমার সন্তানের আদর্শ মাতা হতে চাও, নাকি হতে চাও? লজ্জার কারণ তোমাকে ভাবতে হবে। কি ঠিক বললাম? আদর্শ বাবা মাকে হতে চাও করো। আদর্শ বাবা, তুমি তো একদিন বড় হবে, বিয়ে করবে, তোমার সন্তান হবে। তাহলে কি বুঝলাম? যে চাকরি কিন্তু নিজের বাবা মা এবং পরিবারের জন্য প্রধানত দরকার, অর্থ এবং সম্মানের জন্য। কারণ দেখো, সন্তান যখন বলতে পারছে না, বাবা কি বলে? আমার বাবা একজন টিচার, বা কেউ যদি বলে আমার মা একজন পুলিশের চাকরি করে, বা কেউ যদি বলে আমার বাবার সেন্টারের আরপিএফ, সেটা সম্মানের হবে? তোমার সন্তান শুনছে, পাশে বসে আছে, তোমার সন্তান হতে পারে পাশে বসে আছে, কোনটা শুনতে ভালো লাগবে? কোনটা শুনতে ভালো লাগবে? তার কোনটায় কনফিডেন্স বাড়বে? মাথা উঁচু করে চলতে পারবে সমাজে? তাহলে চাকরিটা অর্থ এবং সম্মানের জন্য করবে। দ্বিতীয়, দেখো, অন্য সব চাকরিতে তোমার জীবন কেড়ে নেবে, তোমার জীবন কেড়ে নেবে সব চাকরিতে, ডিফেন্সেও তাই। তাই ওয়াই ডিফেন্স? ডিফেন্স দুটো কারণে। এক হচ্ছে, অন্য সব চাকরি, যেমন আমরা শিক্ষকতা করি, আমরা বসে বসে ভুঁড়ি বাড়াবো, তাই না, আর মোটা হবো। কিন্তু ডিফেন্স এমন একটা সেক্টর যেখানে সারা জীবন ছেলেরা হ্যান্ডসাম আর মেয়েরা কি থাকবে? বিউটিফুল। কি বললাম? ছেলেরা হ্যান্ডসাম আর মেয়েরা বিউটিফুল, কারণ সারা জীবন ফিটনেস থাকবে, সারা জীবন সুন্দর থাকবে। দেখবে একটা মানুষ, সে যদি ওয়েটই হয়ে যায়, ধরো আমার মতো হয়ে যাচ্ছে, তাহলে আমাকে দেখে মনে হচ্ছে আমার মোরাললেস 40 ইয়ার্স এজ। বাট আমি যদি এখন মাস্টারকে মধ্যে ফিট হয়ে যাই, তাহলে কিন্তু আমাকে মনে হবে 28 ইয়ার অফ এজ, মানে আমার অ্যাকচুয়াল এজ 30+, সেখান থেকেও কম মনে হবে। আবার আমি যদি ওয়েটই হতে থাকি, তাহলে আমার বেশি মনে হবে। অতএব ফিটনেস ইজ দ্য ভাইটাল কি অফ আওয়ার লাইফ, তাই তো? ফিটনেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি আজকে যা চেহারা আছে, তুমি ফিট হও, বলো না জিম টিম করবো, বডি টডি বানাবো, একদম মাসেল ফাসেল হবে, ফিট ড্রেস পরবে, হিরো, তাই না? হ্যাঁ, রিয়েল থিংস ইয়ার, এটাই রিয়েলিটি। কিন্তু চাকরি এমন হবে যেখানে তুমি অটোমেটিক মাসেল ম্যান হবে, তোমার স্টামিনা থাকবে, শরীরে শক্তি থাকবে, হ্যান্ডসাম থাকবে, তুমি ড্রেস পরবে, যাবে, তোমার প্রেজেন্টনেস আশেপাশের লোকজন ফিল করবে। দ্যাট ইজ কল্ড ডিফেন্স, দ্যাট ইজ কল্ড ডিফেন্স। এটা হচ্ছে ডিফেন্সের গ্ল্যামার। সঙ্গে ইউনিফর্ম। ইউনিফর্ম, একটা ইউনিফর্ম মানে বোঝো, সরকার দিয়েছে, সরকার, মানুষের প্রতিনিধি তুমি। হতে পারে খাকি, হতে পারে আর্মি, স্যাক্রিফাইস করছে, তারা দেশকে রক্ষা করছে, বর্ডারে কেউ, কেউ রাজ্যের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে। যখন তোমার বাড়িতে কেউ একটা অবাঞ্ছিতভাবে আক্রমণ করলো, হতে পারে কেউ একটা বদমাইশি করেছে, কেউ ঢিল ছুঁড়ে মারলো, তোমার বাড়িতে ভেঙে দিল, বা কোনো একটা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করলো, তুমি কার কাছে যাবে সবার আগে? নিজের বাবা মা। এবং বাবা মাকে নিয়ে কোথায় যাবে?
পুলিশ। আর তারা যদি দেশকে রক্ষা করছে বর্ডারে থেকে, তাহলে পুলিশ রক্ষা করছে দেশের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে। অনেকের মনে ধারণা আছে, ভ্রান্ত ধারণা, যে পুলিশ মাত্রই ঘুষ খায়। আমি কি বলেছি? আমি কিন্তু পুলিশের সাব ইন্সপেক্টর, 4টে স্টার। বোঝো তো ব্যাপারটা? 4টে স্টার, থানার বড়বাবু মেজবাবু, সেই পোস্টে চাকরি পেয়েছি র্যাঙ্ক করে। নট অনলি দ্যাট, বাট অলসো আমি আরও চাকরি পেয়েছি। রাইট নাও আমি এখনও চাকরি করি। আমি প্রাইমারি সার্ভিসে জয়েন করেছি, আমি ওগুলো করিনি বিকজ অফ আমার ওয়াইফও কিন্তু প্রাইমারি সার্ভিসে আছে। আর আমার বাবা এই একাডেমি চালাতেন আমি যখন ছোটো নার্সারিতে পড়ি তখন থেকে। তো বাবা বললেন যে তুই যখন এর সাথে জয়েন করছিস না, তাহলে তুই কেননা রিস্টাবলিশ কর, মানুষের হেল্প কর, মানুষের সাহায্য কর, মানুষের কাজে লাগ। দেখো, আমি দীর্ঘ যে 7টা বছর অধ্যাবসায় করেছি গভর্নমেন্ট সার্ভিসের জন্য, আমি কিন্তু ওই ঘরে বলে এসেছিলাম যে পড়তে কিন্তু আমার কিন্তু খুব একটা ভালো লাগতো না। তাহলে তোমরা আবার বলছো যে স্যার আপনি বললেন পড়তে ভালো লাগছে না, লাগতো না, আবার বলছেন স্যার আপনি র্যাঙ্ক করেছেন, হাউ ক্যান ইট পসিবল? হ্যাঁ পসিবল রে ভাই, পসিবল। বিশ্বাস কর, স্বামী বিবেকানন্দ সেই কথাটা মনে কর, তুমি যাহা ভাবিবে তাহাই হইয়া যাইবে। কি বললাম? প্রশ্নে বলো, তুমি তাহাই হইয়া যাইবে। নিজেকে যদি দুর্বল ভাবো, দুর্বল হইবে, আর যদি সবল ভাবো, তুমি সবল হইবে। কি হইবে? সবল হইবে। নিজেকে শক্তিশালী মনে করতে হবে, মনে করতে হবে আই ক্যান ডু ইট, আই উইল বি। আই ক্যান ডু ইট, আই উইল বি। আমি পারি, আমি অবশ্যই পারবো। পৃথিবীতে যদি একটা মানুষ পারে, তাহলে ওয়াই নট আই অ্যাম। কেউ তো একজন আছে, সে পারছে। কেউ তো পুলিশ হচ্ছে, কেউ তো সিআরপিএফ হচ্ছে, তাহলে আমি কেন পারবো না? আমার তো দুটো চোখ আছে, দুটো কান আছে, আমারও তো মুখ আছে, দুটো পা আছে। মানুষ পারে না এমন কোনো কাজ আছে রে? এলন মাস্কের নাম দেখে যাবে, হাত করো। এলন মাস্ক আমেরিকার বিজ্ঞানী। ওই বিজ্ঞানী টেসলা গাড়ি মানে আবিষ্কার করে উন্নত করেছে টেকনোলজি। আবার স্পেস এক্স নামে মহাকাশ গবেষণা কেন্দ্র খুলেছে, তার নিজস্ব কোম্পানি এটা। যেমন আমাদের ইসরো আছে, ওর নিজস্ব কোম্পানি আছে। তো ব্যাটা এলন মাস্ক, আমি খুব ফ্যান ওনার, আগে থেকে বলি। তো উনি বলছেন যে রকেট উপরে যাচ্ছে, সেই রকেটকে আমি ফিরে জায়গায় আনবো। লোকে বলে পাগল বদ্ধ উন্মাদ, এর দ্বারা কিচ্ছু হবে না, 2 দিন পরে ব্যবসা লটে যাবে। গেছে লটে? গেছে? যেটা ইম্পসিবল ছিল, ফিজিক্সের ল মানছিল না, সারা পৃথিবীতে ফিজিক্স মেনে সবকিছু হয়, সেই লজিককে সে ভেঙেছে এবং সাইন্টিফিক্যালি প্রুফ শুধু করেনি, বাস্তবে সেই রকেটকে মহাকাশ থেকে মানে উত্থাপন করার পরে পুনরায় ফিরিয়ে এনে লঞ্চ ফেলে দাঁড় করাচ্ছে। দ্যাট ইজ কল্ড উইল পাওয়ার। দ্যাট ইজ কল্ড উইল পাওয়ার। তুমি যদি ভাবতে শুরু করো আজ থেকে যে তোমার শরীরে ইউনিফর্ম উঠছে, তোমার শরীরে খাকি উঠছে, তোমার শরীরে উর্দি মানে পোশাক, যেটা ডিফেন্স ফোর্সের সঙ্গে যুক্ত, তাহলে তুমি নিশ্চিত সফল হবে, এটা আমার বিশ্বাস। কারণ আমি একইভাবে হয়েছি। আমি প্রতিদিন ভিজুয়ালাইজেশন করতাম। ভিজুয়ালাইজেশন দুটো পাওয়ার আছে, কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড। কিন্তু হয়ে গেলাম পড়া পাগল না হলে একটা স্কুলে, এত বড় স্কুল, কি সুন্দর স্কুলটা আমাদের, খুব দারুণ স্কুল, দারুণ না? খুব সুন্দর তোদের স্কুলটা। তাহলে এরকম স্কুল তোদের এলাকায় কতগুলো আছে? চারিপাশে পুরো ব্লকে। তোদের মেদিনীপুর জেলায় কতগুলো আছে? এটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। তো ইস্ট মেদিনীপুরে এরকম কত স্কুল আছে? তাহলে সারা পশ্চিমবঙ্গে কত স্কুল আছে? তাহলে স্কুলে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করাটা টাফ ব্যাপার। তাহলে চাকরির পরীক্ষা সারা পশ্চিমবঙ্গ নিয়ে হয়। তাহলে 1 বছর মাধ্যমিক একবারই হয় বছরে, উচ্চ মাধ্যমিক 1 বছরই হয়। কিন্তু এই মাধ্যমিক যারা 10 বছর ধরে দিচ্ছে, ওই যে 17.5 থেকে 30, সবাই কিন্তু চাকরির পরীক্ষা দিচ্ছে। সেখানে র্যাঙ্ক করা কিন্তু ভীষণ কষ্টকর, ভেরি ডিফিকাল্ট। চাকরি পাওয়া ভেরি ডিফিকাল্ট, কারণ এক্সপিরিয়েন্স ম্যাটার করে, লট অফ এক্সপিরিয়েন্স ম্যাটার করে। কারণ এক্সপিরিয়েন্সের জোরে চাকরিটা হবে রে পাগলা, ঠিক বলছি তো? তাই এইবার স্যার বলছেন যে স্যার এক্সপিরিয়েন্স ম্যাটার করে, এত কম্পিটিশন, তাহলে চাকরিটা হবে কি করে? আবারও বলছি, চাকরি পাওয়া ভীষণ সহজ, ভীষণ সহজ। শুধু নিজেকে ট্রান্সফার করতে হবে। বিশ্বাস কর, কিচ্ছু নেই। ওই যে বললাম দুটো মাইন্ড, কনসিয়াস অ্যান্ড সাবকনসিয়াস। তোকে নির্ধারণ করতে হবে তুই কার সঙ্গে মিশছিস, তুই কার সঙ্গে মিশছিস। তোর ফ্রেন্ডটাকে, সে কি ভাবছে, সে কি চাকরি পেতে চাইছে, সে কি চাইছে ইউনিফর্মটা পড়তে, বা সে কি চাইছে সফল হতে, সে কি চাইছে তার বাবা মাকে ভালো রাখতে, সে কি চাইছে নিজে প্রতিষ্ঠিত হয়ে দেশের মধ্যে নামটা লেখাতে। যদি সেরকম ফ্রেন্ড সার্কেল হয়, তাদের সঙ্গে অবশ্যই মিশ। আর যদি না হয়, দূরে থাক। একটা পচা আলু 1 বস্তা আলুকে পচিয়ে দিতে পারে।
বি কেয়ারফুল, বি সিরিয়াস, এটা তোর লাইফ। সবাই চায়, সবার অনেক স্বপ্ন থাকে। আমার অনেক স্বপ্ন ছিল, এই আজকে যে তোদের কাছে এসেছি এটা আমার একটা স্বপ্ন ছিল। বিশ্বাস কর, বিলিভ মি, আজকে সেই স্বপ্নটা পূর্ণ হচ্ছে তোদেরকে দিয়ে, তোদের মাধ্যমে। এটা অনেক দিনের স্বপ্ন ছিল। তো প্রতিটা স্বপ্ন কিন্তু চায় তোমার স্যাক্রিফাইস, সুপ্রিম স্যাক্রিফাইস। তুমি সেই স্বপ্নটাকে পূর্ণ করার জন্য কত বড় ত্যাগ স্বীকার করতে রাজি আছো। মেয়েরা তো সবাই করে, স্যাক্রিফাইস কদিন করে। এই যে বললাম তুমি বন্ধু বান্ধব ত্যাগ করলে তো বন্ধু ত্যাগ করলে, এইবার সবাই যখন সকালবেলা একটু ঘুমাবে, তোমাকে কিন্তু এক্সারসাইজ করতে হবে, রাইট? করতে হবে তো, হ্যাঁ? তাই এই যে স্যাক্রিফাইসগুলো তুমি করছো প্রতিদিন অল্প অল্প করে, অল্প বয়স থেকে, এটাই তোমাকে এগিয়ে দেবে। তোমার কোনো বন্ধু টিচার হবে, কেন তুমি ডিফেন্সের চাকরিটা করবে? তোমার কোনো বন্ধু টিচার হবে, সে চাকরিটা পাবে কিন্তু 30 বছর বয়সে গিয়ে, রাইট? তখন কি তাই কি করতে হবে? বাবা মার তো কিছু আশা চাওয়া পাওয়া আছে রে। 30 বছর বয়স, তুমি কি সেগুলো ধরে রাখতে পারবে? তুমি একটা মেয়ে মানুষ বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে না? দেবে তো? তুমি একটা ছেলে মানুষ, তোমাকে বিয়ে করতে হবে না? বাড়িতে বোন থাকতে পারে, তাকে বিয়ে দিতে হবে। দিদি থাকতে পারে, তাকে বিয়ে দিতে হবে। বাবা মা অসুস্থ হতে পারে, তোমাকে তো সংসারটা দায়িত্ব নিতে হবে, বাবা মা দায়িত্ব নিতে হবে। তো ওইটা কিন্তু সবাই ওয়েট করতে পারে না। কিন্তু ধরে নিলাম কে ওয়েট করলো, তোদেরই কোনো একটা বন্ধু ওয়েট করলো, সে চাকরি পেলো, সফল হলো। তুই তো ডিফেন্স, তুই তো চাকরিটা নিবি 20 বছর বয়সে রে পাগলা বা পাগলি, 21 বছর বয়সে। ওই যে 28-30 বছর বয়স যেতে যেতে তোর বাবা মা যে স্বপ্ন ছিল যে আমার কুড়ি ঘর বা মাটির ঘর বা একতলা ঘরটা দোতলা হবে, সুন্দর ডিজাইন করা হবে, তোকে পড়াতে গিয়ে বা তোকে মানুষ করতে গিয়ে মা যে গয়নাটা বিক্রি করে ফেলেছিল বা বন্ধক দিয়েছিল, বা বাবা যে সম্পত্তিটা বন্ধক দিয়েছিল, সেটা তুই ছাড়িয়ে ফেলবি, বা তোর দিদিকে বিয়ে দিদিকে যে সম্পত্তিটা বিক্রি করেছিল সেটা তুই কিনে ফেলবি। তাই তোর বাবা মা খুশি হবে যে না, আমার সন্তান, ছেলে হোক কি মেয়ে হোক, সে প্রতিষ্ঠিত হয়ে শুধুমাত্র নিজে প্রতিষ্ঠিত হয়নি, আমাদের সকলকে ভালো রেখেছে। বুঝা গেল? তারপরে তোর বাড়ি হবে, তোর গাড়ি হবে, আর ছেলেদের তো বলবো ডাক 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 ডাক, তাই না? স্বপ্ন আছে না? তো এই স্বপ্ন পূরণ করতে গেলে কি দরকার জানিস? অর্থ দরকার, অর্থ, মানি। আর সে মানিটা আসবে কখন? যখন দিনরাত পরিশ্রম করবি। কিভাবে পরিশ্রম করবি? দেখ, মাধ্যমিক পাস যোগ্যতায় পুলিশের কনস্টেবল থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে, এসএসসি জিডি থেকে শুরু করে সমস্ত পরীক্ষাতে বসতে পারবি। আর কোনো একটা, কি বলেছিলাম মনে আছে, আমি ডিলিট করবো না, অল সিলেক্ট ডিলিট। আজকের দিনে যে লেভেলের কম্পিটিশন বস, শুনে রাখো, একটা চাকরি নিয়ে পড়লে কিন্তু বিপদে পড়ে যাবে। যদি মনে করো যে শুধু আমি আর্মির জন্যই পড়বো, আমি আর্মির ক্যান্ডিডেট, ফুল টু রিস্ক নিচ্ছ তুমি লাইফে, চরম রিস্ক নিচ্ছ। বাই চান্স যদি চাকরিটা না হয়, বয়স থাকে 2.5 বছর, 2.5 বছর তো এজ পাবি রে, 2টো টার্ম দিতে পারবি, খুব কপাল ভালো থাকলে 3টে টার্ম দিতে পারবি। তার যদি চাকরিটা না হয়, তাহলে তো ডিপ্রেশনে ভুগবি সারা জীবন। মাইন্ডসেট কি থাকতে হবে বলতে পারবে কেউ? মাইন্ডসেট থাকবে আমার একটা সরকারি চাকরির দরকার। আর ডিফেন্স কেন আরেকটা বলেছিলাম, আরেকটা কারণ হচ্ছে পরে বলবো, আর কোনো চাকরি দেশে নেই রে পাগলা। শিক্ষকতা বন্ধ, টিচারই বন্ধ। আমি লাস্ট পেয়েছি, তারপর থেকে বন্ধ হয়ে গেছে। টিচারের লাইন বন্ধ, অফিসারের এক্সাম হচ্ছে না, WBCS বন্ধ, সেন্ট্রালে নিটে দুর্নীতি হচ্ছে। একমাত্র সেক্টর ভরসা, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তোর আমার পরিবারের একমাত্র ভরসা এই ডিফেন্স। ডিফেন্স মানে আর্মি নয়, ডিফেন্স মানে পুলিশ নয়, ডিফেন্স মানে জিডি নয়। যে চাকরিতে ইউনিফর্ম আছে সেটাই ডিফেন্সের চাকরি, সেটাই ডিফেন্সের চাকরি। ওই যে সিনিক ভাইটাকে দেখিস না বা দাদাকে দেখিস না, ও কিন্তু ডিফেন্স চাকরি করে। বোঝা গেল? যেখানে ইউনিফর্ম সার্ভিস সেটাই ডিফেন্স। হতে পারে সিকিউরিটি গার্ড, ওটাও কিন্তু ডিফেন্স চাকরি। এই এক্স আর্মিরা দেখবি রিটায়ারমেন্ট হয়ে এসে ব্যাংকের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে বন্দুক নিয়ে, ওটাও ডিফেন্স চাকরি। ডিফেন্সের চাকরি একমাত্র ভরসা। অন্তত তোদের জেনারেশনে তোরা বুঝতে পারছিস না, ডিফেন্সে কিন্তু একমাত্র ভরসা। আর একটা জিনিস বলি, এই যে শিক্ষকতার বেতনটা অনেকটা বেশি, তাই তো? অনেক বেশি না বেতনটা টিচারদের? আর তোরা ভুল জানিস, ডিফেন্সের বেতন অনেক বেশি। ওরা বলে না, বা ভোগ করার সময় একটু কম পায়। ডিফেন্সের চাকরি অনেক বেতন। সেন্ট্রাল গভর্নমেন্টকে 1 লাখ টাকা গ্যারান্টি মাইনে হবে 26 সাল থেকে, গ্যারান্টি। নেক্সট পে কমিশন আসলে 1 লক্ষ টাকা পার মান্থ। হয়তো তোদের টিচাররা, আমরা এখন 1 লাখ টাকার কাছাকাছি আছি, পাচ্ছি না পুরো, তোরা পাবি। যদি 26 সালে চাকরিটা নিয়ে নিতে পারিস,
যারা এখানে 11-12 আছিস বা মাধ্যমিক পাস করে রয়েছিস, তারা 26 চাকরি নিতে পারিস, দায়িত্ব নিয়ে গ্যারান্টিতে বলছে 1 লাখ টাকা যাতে বেতন পাবে, 1 লাখ টাকা মাসে। বোঝা গেল? মাধ্যমিক পাস যোগ্যতায় সমস্ত চাকরি হয়, সমস্ত চাকরি, ডিফেন্স, অল ডিফেন্সে বসতে পারবে, একমাত্র অফিসার হবে। অফিসার থেকে ডিফেন্স নয়, হ্যাঁ অফিসারটাও ডিফেন্স, ওটাকে বলা হয় ডিফেন্স লেভেল, ডিফেন্সেরই আলাদা লেভেল, অফিসার লেভেল বলা হয়। বোঝা গেল? তার জন্য যখন গ্র্যাজুয়েশন বাদ বাকি সব কিছু মাধ্যমিক পাস যোগ্যতা হয়ে যাবে। রেলের গ্রুপ ডি আছে, যারা ভয় পাচ্ছিস যে স্যার আমার তো হাইট নেই, রেলের গ্রুপ ডি আছে, তোরা এএনএম জিএনএম নার্সিং করতে পারিস, দিয়ে তোরা নার্সিং ডিপার্টমেন্টে ডিফেন্স যেতে পারিস, এটা একটা ফ্যাসিলিটি আছে। দেখ মেয়েদের হাইট কত লাগে শুনে নিন, 160 হলে এনাফ, 160। আমি কিছু বলছিলাম না তখন, শুধু শুনছিলাম। আর ছেলেদের হাইট লাগবে, এবার ব্যাপার আছে, তোদের মধ্যে অনেকে হাইট কম আছে, তোদের বয়সটাও তো কম আছে, বয়সটা তো কম আছে, কত হবে 14-15, বয়সটা তো বাড়বে, হাইটটা তো বাড়বে। বোঝা গেল? ও নিয়ে মন খারাপ করবে, হাইট বাড়বে, আর প্রপার ফিজিক্যাল ট্রেনিং থাকলে হাইট বাড়তে বাধ্য।